মামা মামির কিচেনে আপনাদেরকে স্বাগত। তো আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি। রেসিপিটা হচ্ছে গিয়ে পাবদা মাছের তেল ঝাল। তো পাবদা মাছের তেল ঝাল অল্প কিছু উপকরণে আমি পাবদা মাছের তেল ঝালটা বানাবো। তো একবার দেখে নিন যে উপকরণটা। পাবদা মাছের তেল ঝাল করার জন্য কিছু পাবদা মাছ নিয়েছি, হলুদ নিয়েছি, আর এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর কিছু ধনে পাতা কুচি। এই সামান্য উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলবো পাবদা মাছের তেল। এবার মাছটার ভেতরে আমরা একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগেই আমি, যেরকম একটু লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছটাকে। গ্যাসটা ঢেলে দিলাম, দিয়ে কড়াইটা একটু হতে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে একটা একটা করে মাছগুলোকে ভেজে নেবো। তেলটা একটু গরম হতে দিই। ঠিক আছে, এবার একটা একটা করে মাছগুলোকে ভেজে নেবো এরকম করে। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেবো। ফোড়নের জন্য একটু কালো জিরে ব্যবহার করব। কালো জিরেটা একটুখানি হয়ে গেলেই এই মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলাটা আমি কিন্তু শিলে বেটে নিয়েছি। আর আমি প্রথমেই উপকরণে বলে দিয়েছি একটু আদা আর জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটু শিলে বেটে নিয়েছি সুন্দর করে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। নেড়ে চেড়ে বানিয়ে নেবো। মশলাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর সঙ্গে একটুখানি কাঁচা তেল অ্যাড করব, সর্ষের তেল দিয়ে আর একটু এরকম নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেবো, সুন্দর করে কষে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে গেলে তবেই আমি মাছটা কিন্তু দেব। ব্যাস, মাছের ঝোলটা 2-4 মিনিট হতে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট ঝোলটাকে ফোটাবো। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি 2-3 মিনিট ফোটাবো এই ঝোলটাকে। এবার আমি ধনে পাতার কুচিটাও ছিটিয়ে দেবো। মাছের উপরে ছিটিয়ে দিলাম ধনে পাতার কুচি। দেখুন পাবদা মাছের তেল ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। তো আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর এটা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, এটা দারুণ লাগবে খেতে। যদি আমার বরফের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা